নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। চলে এসেছি আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা একদমই চিজি একটি রেসিপি। আজকের রেসিপি হলো চিজ কর্ন বল। বাড়িতে কিভাবে পারফেক্টলি চিজ কর্ন বল তৈরি করবেন আজ শেয়ার করবো তারই রেসিপি। বাচ্চাদের টিফিনে আপনারা যদি এই চিজ কর্ন বল দিতে পারেন, বাচ্চাদের তো অত্যন্ত ভালো লাগবে। চিজ কর্ন বল তৈরি করার জন্য নিয়ে নিয়েছি 3 থেকে 4টে সেদ্ধ করে রাখা আলু। আলুটাকে খুব ভালোভাবে স্ম্যাশ করে নেব। খুবই স্মুথ একটা টেক্সচার আমাদের আনতে হবে। আলুটাকে স্ম্যাশ করে দেখুন আমার আলুটা স্ম্যাশ করা হয়ে গিয়েছে। স্ম্যাশ করা আলুর মধ্যে অ্যাড করছি পরিমাণ মতো নুন, অ্যাড করছি 2 চামচ গোলমরিচের গুঁড়ো, অ্যাড করব অরিগানো, আপনারা আপনাদের পরিমাণ মতো অরিগানোর পরিমাণটা কম বা বেশি করে নিতে পারেন। বাইন্ডিং এর জন্য ব্যবহার করছি 2 চামচ কর্নফ্লাওয়ার, নিয়ে নিয়েছি 1 কাপ বয়েলড সুইট কর্ন, কুচনো ধনেপাতা, 1 চামচ চিলি ফ্লেক্স। সমস্ত উপকরণগুলিকে খুব ভালোভাবে মিক্স করে নেব। সমস্ত উপকরণগুলিকে খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি। একটা বাটি নিয়ে নিয়েছি, দুটো ডিম ভেঙে নেব। অ্যাড করছি পরিমাণ মতো নুন। একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নেব। ক্রাম কোটিং করার জন্য নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস, ফেটিয়ে রাখা ডিম, মজরেলা চিজ, তৈরি করে রাখা আলু স্টাফিং স্টিক। সর্বপ্রথম হাতে সামান্য সাদা তেল মেখে নিয়েছি, নিয়ে নিয়েছি সামান্য একটু স্টাফিং। সাদা তেল মাখার ফলে হাতে জড়িয়ে যাবে না। এবার এই স্টাফিংসটিকে একটা গোলাকার আকৃতি দিয়ে আবারও সেটাকে চ্যাপ্টা একটা আকৃতি দিয়ে নিচ্ছি। মিডিলে অ্যাড করছি 1 চামচ মজরেলা চিজ। চারিদিক দিয়ে এই আলুর স্টাফিংসটা দিয়ে একটা গোল বল তৈরি করতে হবে এবং ভালোভাবে খেয়াল রাখবেন যেন মজরেলা চিজটি বেরিয়ে না যায়। খুবই সাবধানতার সঙ্গে একটা পারফেক্ট বলের আকার দিয়ে নেব। দেখুন আমার চিজ বলটি শেপ দেওয়া একদম রেডি হয়ে গিয়েছে। এবার এই বলটিকে ফেটিয়ে রাখা ডিমের মধ্যে দিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে চারদিক থেকে ডিমটা কোট করে নিলাম। এবার এই ডিম দিয়ে কোট করা বলটিকে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে ভালোভাবে কোট করে নেব। আমি এখানে ডাবল কোটিং করছি, আপনারাও চেষ্টা করবেন ডাবল কোটিং করার। এতে করে ডাবল কোটিং করলে খুব ভালো একটা ক্রাঞ্চি ব্যাপার আসে। দেখুন সিঙ্গেল কোট করার পর আবার ডাবল কোট করে নিচ্ছি। আপনারা চাইলে এই চিজ বলগুলিকে এই পর্যায়ে তৈরি করে ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন। দেখুন আমার চিজ বলটি একদম রেডি হয়ে গিয়েছে। এভাবে একে একে সবকটা চিজ বল আমি তৈরি করে নিয়েছি। একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে এলে একে একে তৈরি করে রাখা বলগুলিকে ভেজে নেব। ভালোভাবে উল্টে পাল্টে
এই বলগুলিকে ভেজে নিচ্ছি। এই চিজ কর্ন বলগুলিকে আমি ডাবল ফ্রাই করেছিলাম। ডাবল ফ্রাই করার প্রসেসটা আর দেখালাম না, এতে করে ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে। আপনারাও চেষ্টা করবেন এই চিজ কর্ন বলগুলিকে ডাবল ফ্রাই করে নেবার জন্য। আমার চিজ কর্ন বল একদম রেডি হয়ে গেছে। সামান্য একটু স্যালাড এবং গ্রিন চাটনির সাথে আজ পরিবেশন করব চিজ কর্ন বলগুলিকে। এই চিজ কর্ন বলগুলিকে আপনারা ভেজে নেবার সাথে সাথেই খেয়ে নেবার চেষ্টা করবেন, এতে করে আপনারা এই চিজ কর্ন বলগুলির টেস্ট সবচাইতে বেশি উপভোগ করতে পারবেন। অ্যাড করছি গ্রিন চাটনি। এই গ্রিন চাটনির রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা কেউ চাইলে এই রেসিপিটি দেখতে পারেন। শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্তই রইল, দেখা হবে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।